এখানে লাশ, এখনই সিআরইকে ফোন দিতে হবে। কি লাশ পাওয়া গেছে? কোথায়? বেকারত্ব ভিটায়। ইস বেকার এই অবস্থা রে। আর কি করুন থাক, অনেকদিন যাবত একটা ইনকোয়ারি পাইছি, কেসটা পাইছি, তারপর তোর সার্ভিসিং করবানি। তোরা থাক, আমি জরুরি কাজটা সেরে আসি। এখানে লাশ, এখনই সিআরইকে ফোন দিতে হবে। ভাবতেছি কেস টেস পায় না, ভাবতেছি এই বন্দুকটা বেইছে বসির ভাই দোকানের সাইডে একটা বিড়ির দোকান দেবো। ওকে, তুই ঠিক কইছাস। তোকে ফোন করতেছি নাকি? হ্যালো, হ্যালো সিআইডি, বেকারত্ব ভিটে একটা লাশ পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। কি লাশ পাওয়া গেছে? কোথায়? বেকারত্ব ভিটায়। এক্ষুনি আসতেছি, এক্ষুনি আসতেছি। এক্ষুনি তাহলে এই সিমি স্যারকে একটা কল দেই, কল দিয়ে আসতে বলি। অনেকদিন যাবত কোনো কেস টেস পাই না, টাকা পয়সা অনেক ক্রাইসিসে পড়ছি, কি যে করমু, একটা সিগারেট খাওয়ার পর্যন্ত টাকা পয়সা নাই। এখন দোকানে অনেক টাকা বিল হয়েছে, না হলো 5,000 টাকার মতো বিল, বুঝছা? এখন দোকানে মুখ দেখাইতে পারতেছি না, কি যে বিপদে পড়ছি। আল্লাহ, স্যার আপনার কল আছে, ওরা কেস টেস হতে পারে। কি কস? কেস টেস আলে তখন কপাল খুলে যাবো আমার। হ্যালো হ্যালো এসিপি স্যার, অভিজিৎ, হ্যাঁ কও। একটা কেস পাওয়া গেছে, বেকারত্ব ভিটায় একটা লাশ পাওয়া গেছে। কি বেকারত্ব বিটায় লাশ পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে, তোমরা আইগেও, আমরা আসতেছি। আপনি এখন ইমার্জেন্সি চলে আসে। অবশ্যই আসতেছি। দয়া, এখানে কাউকে জিজ্ঞেস করো তো বেকারত্ব ভিটা কোথায়? হ্যাঁ ভাই, আপনারা কি সিআইডি থেকে আসছেন? জি ভাই। হ্যাঁ, আমি আপনাদের ফোন দিয়েছিলাম। লাশটা কোথায়? লাশটা লাস্টে কোথায়? যে স্যার ডাকছেন আমার সাথে। অভিযোগ দাঁড়াও, এসিবি স্যার আসুক আগে। ফেডরিক্স, তুমি এখানে বসে থাকো, ঠিক আছে? আমি কেসটাকে ইনকোয়ারি করে আসি, তুমি থাকো এখানে, ঠিক আছে? ইস বেকার এই অবস্থা রে। আর কি করুন থাক, অনেকদিন যাবত একটা ইনকোয়ারি পাইছি, কেসটা পাইছি, তারপর তোর সার্ভিসিং করবানি, আগে যা দেখি। ভাই এটা কি বেকারত্ব ভিটা? জি জি, তবে আপনি কি? আমি এসিপি, শুনলাম এখানে লাশ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আসেন আমার লাগে। ও তাই, আছে চলেন। ও এসিপি স্যার আসছেন? হ্যাঁ চলে আসছি, চলো লাশটা কোথায় দেখি আগে। লাস্টের সামনে আসেন, আসেন। তুমি কি লাশটা হ্যাঁ। প্রথম দেখছো? জি জি জি, আচ্ছা চলো তাই। আসেন। লাস্টটা কই? ওই সাইডে। আচ্ছা চলো তাই। অভিজিৎ, তুমি লাশটাকে ভালো করে সার্চ করে দেখো, কিছু পাওয়া যায় নাকি। আর দয়া, ও স্যার, দয়া দয়া দয়া। ও সরি সরি সরি, দয়া জি স্যার। তুমি একটু দেখো তো আশেপাশে কোনো কিছু পাওয়া যায় নাকি, দেখো খোঁজ খাজ করো, দেখো। স্যার, হ্যাঁ অভিজিৎ, এখানে একটা ফোন পাওয়া গেছে। ফোন পাইছো? হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা ফোন দেখি। পাওয়া গেছে। ফোনটা তো লক করা, কি করা যায় এখন? আমার কাছে একটা হ্যাকারের নাম্বার আছে, হ্যাকারের ফোন দিয়ে একটা ক্লু পাইতে পারি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। স্যার, এখানে কিছু একটা আছে। কি পাইলো? মনে হয় কোনো ক্লু পাইছে। আচ্ছা চলো তাহলে। কি পাওয়া গেছে? কাঠ পাওয়া গেছে। কি সর্বনাশ! কি হয়েছে স্যার? এটা দেখি বীর মুক্তিযোদ্ধার নাতিন জামাই। তাহলে অভিজিৎ দয়া, ইয়েস স্যার। লাশটাকে তাড়াতাড়ি ল্যাবে নেওয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইমার্জেন্সি। ইয়েস স্যার। অভিজিৎ স্যার, কালকে যে লাশটা ল্যাবে পাঠানো হলো সেটা খবর কি? চলেন ডিএনএ রিপোর্টটা দেখে আসি। আচ্ছা তাহলে চলো। অভিজিৎ, জি স্যার। ডাক্তার সালোগাকে ডাক দাও। জি স্যার। ডক্টর সালোকে, ডক্টর সালোকে, ডক্টর সালোকে, ডিএনএ রিপোর্ট কি বলতেছে? মারাত্মক। কেন? একটা কেমিক্যাল তো হয়েছে, সেই কেমিক্যালের কারণে পিচিবি লেগেছে। কেমিক্যালটার নাম কি? না পাইক্স না।
এ কি কয়? কি এত এক্সট্রা? দেখি দেখি দেখি। কি? দন্তন নাকি না কয়েকরে পা? না বা extra? এক্সট্রা? কি সাংঘাতিক কি সাংঘাতিক। ডক্টর সালকে আর কোনো ক্লু পাওয়া গেছে? জি পাওয়া গেছে। কি অতিরিক্ত নাপা এক্সট্রা খাওয়ানোর কারণে নিচের শক্তি পড়ে গেছে। কি? তাই নাকি? অভিজিৎ, জি স্যার। আমাদের একটা মাত্র ক্লু আছে। কি স্যার? সেটা হলো একটা ফোন, যে ফোনটা পাইলাম লাশের সাথে। তো এই ফোনে এখন আসামি ধরার মূল ক্লু, ঠিক আছে? তো তুমি কার জানো কথা বলছিলে, একটা হ্যাকারের কথা, সেই নামটা কি? হ্যাকার লেওরা। হ্যাকার লেওরা? হ্যাঁ। তাহলে তার কাছে আমাকে নিয়ে চলো। 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 স্যার হ্যাঁ, এই যে হ্যাকার লেওরা। এই হাওয়ানাতে কোন সাইড দিয়ে হ্যাকার হলো? স্যার ও এখন কি করতেছে? স্যার আমি এখন ফেসবুকে সার্চ দিচ্ছি যে কিভাবে ফেসবুক হ্যাক করা যায়। কি কর? আচ্ছা যাই হোক, এই ফোনটার লক খুলতে হইব, বুঝছো? এই ফোনটার লক খুলতে কয় টাকা নিবা, কেমনে কি দেখো। আমার কতদিন শখের আইফোন থাকার। স্যার আমার টাকা লাগবে না কি লাগবে তোমার? স্যার, আমার এই ফোনটাই লাগবে। কয় কি রে ওই, তোরা হুইতে 300 টাকা দিমু, তুই কি রাজি আছা? বলে থাক, তাহলে কিন্তু অন্য দোকানে চলে যাবো। পাসওয়ার্ডটা কোন, আমি লক খুলে দিতেছি। লেওরার বাচ্চা, পাসওয়ার্ড জানলে তো আমরাই খুলে পারতাম না। কোন লেওরার কাছে নিয়ে আইছা তুই? আচ্ছা আচ্ছা, রাগেন না, আমি চেষ্টা করতেছি। স্যার একটা ক্লু পেয়েছি, এটা একটা পিওর শিয়ালের রাখে খুলবে। এখন পিওর শিয়াল পাই কোথায়? ওরে শিয়াল তোমার সাথে থাকে সবসময়। আচ্ছা দে ফোনটা দে। অভিজিৎ, তুমি তাহলে একটু ট্রাই করে দেখো। হ্যাঁ। কই অভিজিৎ, খুলে নাই তো? তাহলে আপনি ট্রাই করে দেখেন। আমি কি ট্রাই করুম? আচ্ছা ঠিক আছে। অভিজিৎ অভিজিৎ অভিজিৎ, দেখো খুলছে। না স্যার তো কিছু নাই স্যার, আমি জানতাম আপনারটাকেই খুলবো। মানে? হ্যাকার লেওরাই তো বললো একটা পিওর শিয়ালটাকে লকটা খুলবো। আচ্ছা অভিজিৎ, ফোনটাকে চেক করে দেখো কোনো ক্লু পাওয়া যায় নাকি। ধরো। দেন স্যার আমি দেখি কোনো ক্লু পাওয়া যায় নাকি। এখানে দেখি সব ইংলিশে লেখা। এসিপি স্যারকে দেখাই দেবো, আমি তো বুঝি না ইংলিশ। এসিপি স্যার দেখেন তো কি লেখা, আমি তো ইংরেজি বুঝি না। আচ্ছা দাও দেখি। কি হলো স্যার? না না না, কিছু না, তুমি চুপ করে একটু চুপ করো। ফেডরিক্স, এই এসিপি স্যার দৌড় দিল এখন এমন ভাবে, চলো তো দেখি ব্যাপারটা। চলো। গুলি করে দেবো। আমি জানি তোকে বন্ধুকে গুলি নাই। স্যার খারাপ কথা আছে স্যার। কি একটা কথা? আচ্ছা কও কি? স্যার আপনি ওখান থেকে পালিয়ে আসলেন কেন? আরে পাড়ায় আসে একটা কারণ আছে, তোমরা সেটা বুঝবা না, অনেক কাহিনী সেজন্য। কি কাহিনী স্যার? আমি আচ্ছা শোন, তাহলে তোরা যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট, তাহলে আমার দুঃখটা তোরা বুঝবি। ওর বাসায় আরে দাওয়াত খাইতে গেছিলাম। ওই যে বীর মুক্তিযোদ্ধার নাতিন জামাই আছে না, যাকে আমি খুন করছি আছে মানলাম, বুঝছো ব্যাপারটা? আমি খুন করছি কারণ আমার প্রচুর চাপে আমি হাঁটতে বসছিলাম। ওতে একটা ভিডিও ধারণ করছিল, হাগু দেওয়ার ভিডিও ধারণ করছে, ফেসবুকে সাইডে দিয়ে আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক চাপে ফেলাইছে। কোনো কথাবার্তা নাই, কোনো কিছু নাই, অনেক চাপে ব্রেকআপ করে দিছে।